পিসি ফান্ডামেন্টালের আজকের পর্বে আমরা ফাংশনস নিয়ে আলোচনা করব। তো এর পূর্বেও আমরা ফাংশনস নিয়ে আলোচনা করছি, তবে এটা খুবই বেসিক বিষয় ছিল। আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব, কেমন? তো ফাংশনসটা হলো পিএইচপির অনেক গুরুত্বপূর্ণ অংশ। এটার মাধ্যমে আপনি এটা যত বেশি জানবেন আপনি তত ভালো প্রোগ্রামার হতে পারবেন, আপনি ভালো পিএইচপি ডেভেলপার হতে পারবেন। হ্যাঁ। তো পিএইচপিতে মূলত প্রায় 1000-এর বেশি ডিফল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশনস আছে। আমরা আজকে ওইদিকে যাব না, আমরা আজকে কাজ করব হলো ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমাদের কাস্টম ফাংশনগুলো দেখবো আমরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাংশন কল করতে হয়, কিভাবে ফাংশন আর্গুমেন্ট সেট করতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখবো এবং আমরা রিটার্ন টাইপ ফাংশনের কাজগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ। ওকে, তো শুরু করা যাক। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা আমি একটা HTML বিল্ড আপ করেছি, যেটার মাধ্যমে সুন্দর করে, কারণ এটা যদি আমি ডিফল্ট ভাবে করি তাহলে হয় কি টেক্সট এই পাশে চলে আসে, আপনাদের দেখতে সমস্যা হয়। হ্যাঁ। এই জন্য আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা মার্কআপ করে এরকম সুন্দর করে করেছি। আপনারা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, যদি লাগে আমাকে বলবেন, আমি দিব। ওকে। এখন এখানে দেখেন আমরা এখানে জাস্ট ছোট কিছু সিএসএস করছি আর এখানে কিছু মার্কআপ করছি। আমাদের সমস্ত সিএসএস কোডগুলোকে মার্কআপের মধ্যে করব, কেমন? তো আমরা একটা পিএইচপি ব্লক নিই প্রথমে। আচ্ছা, ফাংশন ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে ফাংশন কিওয়ার্ডটি নিতে হবে, যেমন এখানে ফাংশন। তারপর আপনাকে একটা ফাংশনের নাম দিতে হবে, মনে করেন আমি একটা ফাংশনের নাম ইনফো। ওকে। তারপর একটা এটাকে বলা হয় প্যারামিটার বলেন, আর ফার্স্ট ব্র্যাকেট যাই বলেন না কেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে দেন আপনার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার অ্যাকশনগুলো হবে, মানে কন্টেন্টগুলো আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে। তো এখানে আপনি মনে করেন একটা এলিমেন্ট আপনি শো করাবেন যে মাই নেম ইজ সেলিম। ওকে, মাই নেম ইজ সেলিম, এটাকে আপনি প্রিন্ট করাবেন। হ্যাঁ। তো এটাকে প্রিন্ট করানোর জন্য আপনাকে জাস্ট এটাকে এই জায়গায় দিয়ে দিতে হবে, এটাকে আর ইকো করতে হবে না, কারণ অলরেডি আমি এই ফাংশনের ভিতরে কন্টেন্টটাকে ইকো করে দিয়েছি। হ্যাঁ। যদি এই ফাংশনটাকে ইকো করা না থাকতো তাহলে আমাকে ইকো করা লাগতো। ওকে, এখানে আমি এন্টার দিই। তাহলে এখানে খুব খেয়াল করে দেখেন, এখানে ফন্ট সাইজটাও একটু আমি বেশি করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখেন মাই নেম ইজ সেলিম চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে তাহলে এটার মানে কি, যে প্রথমে আপনি ফাংশন নিবেন, ফাংশন কিওয়ার্ডটা নিবেন, তারপর একটা ফাংশনের নাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন। এটার মধ্যে আমাদের কি কাজ হয় সেটাও আমরা দেখবো আজকে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কি শো করতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন। তারপর আপনি ফাংশনটা যদি আপনি শো করাতে চান, মানে আউটপুটে দেখাতে চান, তাহলে জাস্ট ফাংশনটা এখানে কল করে দিবেন। ঠিক আছে, এই যে ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে কল করে দিবেন। এখন আমরা এই আর্গুমেন্টের মাধ্যমে এখানে ডাটা পাস করব, কেমন? তো এখন এইখানে আমরা ধরেন একটা ভেরিয়েবলের মতন একটা নাম দিব, ধরেন একটা নেম। হ্যাঁ। এখন এইখানে এই যে এই জায়গার মধ্যে আমরা একটা নাম সেট করব, ধরেন নাম দিব মাসুদ। সরি, এখানে আমরা যেহেতু স্ট্রিং সেহেতু আমাদের এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে নিতে হবে, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। এখন এটা এই জায়গায় আমরা নামটা সেট করলাম, এই এই মানটা এই জায়গায় সেট হলো, কিন্তু সে তো বুঝতে পারতেছে না যে এই মানটা কোথায় গিয়ে সেট হবে, তাই না? সুতরাং তাহলে আমাদেরকে এই ভেরিয়েবলটা যেখানে আমরা নাম শো করতে যাব, আমার নামটা কোনটা, সেলিম, এই জায়গার মধ্যে আমাদের ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে মাই নেম ইজ সেলিম ছিল, এখানে দেখি আমাদের কি আসে। দেখেন এখানে মাই নেম ইজ মাসুদ চলে আসছে। এখন আপনি এখানে ইচ্ছা করলে এটা একাধিক প্যারামিটার ইউজ করতে পারেন। কিরকম, মনে করেন আমার নাম, এখানে একটা ভেরিয়েবল দেন এজ। ওকে, ঠিক তেমনি এখানে আপনি দেন ডলার এজ। হ্যাঁ। ঠিক তেমনি আপনি এখানে একটা কমা দেন, কমা দিয়ে দেন এজ, সরি, কমা দিয়ে এখানে নাম দেন ভেরিয়েবল, ভেরিয়েবলটার মান দেন হলো, বা আর্গুমেন্ট যাই বলেন না কেন, এটার মান দেন ধরেন 25। ওকে। তো আমরা দেখি এখানে কাজ করে কিনা, খেয়াল করেন মাই নেম ইজ মাসুদ, এখানে লিখি অ্যান্ড মাই এজ ইজ, ঠিক আছে। ওকে, ফাইন। তো এইভাবে মূলত ফাংশনের আর্গুমেন্ট গুলা কল করা হয়।
এখন আমরা কি দেখলাম যে ডাবল আর্গুমেন্ট, ডাবল প্যারামিটারের মাধ্যমে কিভাবে আর্গুমেন্টগুলো সেট করা হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এখানে যদি আমাদের ডিফল্ট একটা মান সেট করা থাকে, ধরেন এটার মান ধরেন রহিম। ওকে, এটার মান ধরেন রহিম। তো আমরা যদি এখানে ধরেন এটার এজটা এখন আর দরকার নেই, আমরা যদি এখানে কোনো মান সেট না করি, হুম, আমরা যদি এখানে কোনো মান সেট না করি, তাহলে আমাদের নেমের ডিফল্ট মান এখানে কি আছে? রহিম, তাই না? তাহলে আমাদের এখানে কিন্তু কোনো মান সেট করা নেই, যেহেতু এখানে একটা মান সেট করা আছে, সুতরাং এই মানটা এখানে চলে আসবে যদি আমরা এখানে কোনো মান সেট না করি। একটু খেয়াল করেন, মাই নেম ইজ রহিম। বাট আপনি যখন এখানে একটা নাম সেট করবেন, যেমন ধরেন সুজন। ওকে, খেয়াল করেন এখানে আপনার কাস্টম নামটা এখন চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এটাকে আরেকটা শো করাবেন, এখানে কোনো নাম শো করাবেন না, তাহলে আপনাকে এখানে একটা ব্রেক ইউজ করতে হবে, যেমন বিআর। ওকে, তো এখানে যদি আমরা এটাকে ইন্টার দিই, তাহলে দেখেন মাই নেম ইজ সুজন, মাই নেম ইজ রহিম। যদি, কারণ কি এখানে রহিম কেন আসলো? কারণ এখানে কোনো মান সেট করা নাই, মান সেট করা নাই বিধায় আমাদের এখানে ডিফল্ট যে মানটা আছে সেই মানটা আসছে। এখানে যদি এখন আমরা আমার নাম দিয়ে দেই, তাহলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আশা করি আপনারা আর্গুমেন্ট সম্বন্ধে বুঝতে পারছেন যে কিভাবে আর্গুমেন্টটা কাজ করে। ওকে, আর্গুমেন্টের মানে হলো এইখানের মানটা আমরা এখানে দিয়ে দিই, তখন এই মানটা দেখে যে এইটার কোন জায়গার মধ্যে এই ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, তখন এই ভেরিয়েবলের মধ্যে মানটা পাস করে দেয়। ওকে, ফাইন। তো আপনারা যখন 2-3 বার এটাকে প্র্যাকটিস করবেন, তখন আপনার এই বিষয়টা আরো সোজা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে রিটার্ন এর কাজ কি। আমরা তো দেখেন এখানে ইকো করেছি বিদায় এখানে কিন্তু আর আমাদের ইকো করা লাগে না, তাই না? তো এমনও কিছু মান হয় যেটাকে আমরা রিটার্ন করে রাখবো, মানে একটা মানের ভিতরে আমরা দিয়ে রাখবো, আমাদের যখন ইচ্ছা সেটাকে ইকো করব, যখন ইচ্ছা সেটাকে রিটার্ন করে রাখবো, মানে আমাদের ইচ্ছা হলে ইকো করব, না হলে করব না। তো এটা কিভাবে করতে পারি? যেমন আপনি মনে করেন ধরেন এটাকে কেটে দিই, এটাও কেটে দিই। ওকে, এটাও কেটে দিই, টোটালি নতুন করে মনে করেন আমাদের এক ফাংশন ইনফো নামে আমাদের একটা ফাংশন আছে, এটার মধ্যে আমরা হলো $x প্লাস $y। ওকে, এখন এটা আমরা যেটা করতে পারি, $z এর মধ্যে এই মানটা রাখলাম, কেমন? তো এখানে আমরা একটা কাজ করতে আর্গুমেন্ট সেট করতে পারি x, $y। ওকে, এখন আমরা এই মানটাকে একটু খেয়াল করেন, রিটার্ন, হ্যাঁ, রিটার্নের মধ্যে আমাদের এটা দিয়ে রাখলাম। এখন আমরা যদি এটাকে রান করি, একটু খেয়াল করবেন, দেখেন আমরা যদি আগের মতন এটাকে রান করি, আমি বোঝাচ্ছি কেন রিটার্ন এখানে ইউজ করা হয়েছে, রিটার্নের কাজটা কি। ওকে, তো এখানে আমরা যদি রান করি, খেয়াল করেন এখানে একটা ফ্যাটাল এরর দিয়েছে, তাই না? এখানে বোঝাচ্ছে আর্গুমেন্ট কাউন্ট এরর, মানে আর্গুমেন্টটা এখানে ঠিক হয় নাই, কাজ করাটা ঠিক হয় নাই। তো আমাদের এখন এই রিটার্ন এর মানে কি? যখন আমরা ইকো করি ফাংশনের ভিতরে, যখন আমরা ইকো করব, তখন সেই মানটা সরাসরি আমাদের ফাংশনটা লিখে দিলেই চলে আসবে, কারণ এটা অলরেডি ইকো করা আছে বিধায় আমাদের এখানে আর ইকো করা লাগবে না। কিন্তু যখন আমাদের ফাংশনের ভিতরে কোনো মানকে রিটার্নের মধ্যে রাখবো, রিটার্ন টাইপ ভ্যালুর মধ্যে রাখবো, হুম, তো তখন সেটার মধ্যে আমাদের অবশ্যই সেটা যখন এইখানে মানে প্রিন্ট করতে চাইবো, তখন এটাকে ইকো দিতে হবে। এখন আমরা যদি এটাকে, সরি, এখন এইটার মধ্যে তো আমাদের অবশ্যই মান দিতে হবে, এক্স এবং ওয়াই এর মান দিতে হবে। এক্স এর মান মনে করেন দিলাম 5, ওয়াই এর মান মনে করেন দিলাম হলো 20। ঠিক আছে, 5 আর 20। ওকে, তাহলে 5 আর 20 মিলে এখানে কত হবে? 25 হবে। তো আমরা যদি এখানে, আচ্ছা এখানে আমাদের কিছু ভুল আছে, সেটা হলো এখানে দেখতে হবে, ও আচ্ছা, আমাদের এখানে এটা হবে না, আমাদের এখানে কমা হবে, সরি। আমাদের এখানে এটা মানে প্লাস এখানেও দিয়ে দিছি। আচ্ছা, তো আমাদের এখানে যদি এন্টার করি, তাহলে দেখেন এখানে
25 আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি ভিতরে কোনো মান যদি ইকো এর মধ্যে থাকে তাহলে সেটা যখন আমরা ফাংশনটাকে যখন রান করব তখন আমাদের আর ইকো করা লাগবে না। যদি সেটা রিটার্ন টাইমের মধ্যে থাকে তাহলে সেটা ইকো করতে হবে ফাংশনটাকে রান করানোর জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা যখন এটাকে বারবার প্র্যাকটিস করবেন তখন এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাদের পরবর্তী সময় আমরা যখন ফাংশন বিষয় নিয়ে আলোচনা করব তখন আপনাদের যে এই বিষয়গুলো বুঝতে অনেক ইজি হবে। ওকে, ভালো থাকবেন।